হ্যাঁ গো, হ্যাঁ গো, আর শুধু তাই না ঠাকুমা, এই দেখো আজকে যে পুজো হবে আমাদের, তার সব জিনিস আমি নিয়ে এসেছি। এই দেখো ফুল, ফুল এনেছি, ফল এনেছি, এই দেখো ফল, দশকর্মা জিনিসপত্র সব, এই দেখো আলাদা আলাদা ঠাকুরের হ্যাঁ, জিনিস হ্যাঁ। আলাদা। আর তাছাড়া দেখো না, এই তেল, চাল, ঘি, মশলা যা যা দরকার, সবজি, এই দেখো সবজিও নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি ঠাকুমা। এত টাকা কোথা পেলি? আরে ওই যে তোমার যে আশীর্বাদী এতদিন ধরে আমার কাছে পড়েছিল, আরে সেই ছোট্ট বাউটি জোড়া, সেই বাউটি জোড়া আজ আমি বেছে দিয়ে এলাম। ওই বাউটি জোড়া শেষ পর্যন্ত তুই বিক্রি করলি? হারনি তুমি? না, আমি হারিনি। ইন্দ্রাণী, আজকে কি ঘটলো সেটা তুমি বুঝতে পারছো না, একবারও বুঝতে পারছো না। আমি আজকে সত্যি সত্যি আনন্দ করতে পারতাম ইন্দ্রাণী, যদি তুমি জিততে, কিন্তু আজকে তুমি জেতোনি, তাই আমি আনন্দ করতে পারছি না। আমাদের আজকে সবার কাছে লবঙ্গ অনেক মহান হলো, অনেক বড়। লবঙ্গ বড় হয়ে গেছে, মহান হয়ে গেছে। ওই যে তোমাকে ডাক্তার দেখানো উচিত। আজকে মেয়েটা মুখ কালো করে এখান থেকে চলে গেল, নীল ওর সঙ্গে গেল না বলে, আর তুমি বলছো লবঙ্গ মহান হয়ে গেছে, লবঙ্গ বড় হয়ে গেছে। ইন্দ্রাণী, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো কে বড় হয়েছে। একটা ভাগ। একদিকে তুমি, যে কিনা নিজের স্বার্থ এক চুল এদিক ওদিক হলে সমস্ত কিছু ধ্বংস করে দাও, কাউকে পরোয়া করো না, নিজের স্বার্থটা সবার আগে দেখো। আর একদিকে লবঙ্গ, যে কিনা অনায়াসে তোমার আমার কাছ থেকে নীলকে সরিয়ে নিয়ে যেতে পারত, স্ত্রী হিসেবে নিজের দাবি ফলাতে পারত। ও একবার চাইলে না তোমার আমার কাছ থেকে নীল এই বাড়ি ছেড়ে চলে যেত মুহূর্তে, কিন্তু সেটা করেনি। নিজের অধিকার দেখায়নি, সে সমস্ত অধিকার ত্যাগ করে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কেন জানো? তোমার জন্য, তোমার স্বাস্থ্যের কথা ভেবে। নীলকে মুক্তি দিয়ে এই বাড়ি ছেড়ে সে চলে গেছে। আমি এর পরেও বলবো না যে অনেক বড় সে। ইয়েস, লবঙ্গ অনেক বড়, অনেক মহান হলো আমার কাছে। হ্যাঁ, তুমি বলতে পারো কে জিতেছে, কিন্তু আমার চোখে লবঙ্গ জিতেছে। এবং তোমার ছেলের কাছেও লবঙ্গ আরো বড় হয়ে উঠেছে। আর তুমি এত ছোট হয়েও না, সবার কাছে এইভাবে অশ্রদ্ধার পাত্রী হয়ে উঠো না। আজকে নীল কেন এ বাড়িতে রয়ে গেল জানো? তোমাকে ভালোবেসে নয়, তোমার এই অসুস্থতার কারণে তোমাকে করুণা করে। হ্যাঁ ইন্দ্রাণী, এভাবে সবার করুণার পাত্রী হতে তোমার ভালো লাগছে? হ্যাঁ, তুমি বলতে পারো যে তুমি জয়ী হয়েছো কিসে? না, সবার করুণা জয় করেছো, এই বাড়ির করুণা জয় করেছো, লবঙ্গের করুণা জয় করেছো। সেক্ষেত্রে তুমি জয়ী হয়েছো এবং তুমি সেলিব্রেট করতেই পারো। হ্যাঁ, সেলিব্রেট করো। ভুল, একেবারে ভুল। আমার ছেলে আমাকে ভালোবেসে বাড়িতে আছে, করুণা করে নয়, একদম নয়। সে কথা আমি প্রমাণ করে দেব। এতগুলো কথা বলার পরেও তোমার মনে হলো যে তুমি জিতেছ। মানে তোমার প্রতি আমার করুণাটা না আরো বেড়ে গেল। সত্যি আমার আর কিচ্ছু বলার নেই তোমাকে। তোমার কিছু বলার না থাকলেও আমি বলবো যে আমার ছেলে আমাকে ভালোবেসে এখানে আছে। ইয়েস, করুণা নয়, এটা ওর করুণা নয়। আর এটা আমি সবার কাছে প্রমাণ করে দেব যে আমার ছেলে ভালোবাসে। মম চলো একটা জিনিস দেখবে, চলো। আমি যাব না, তুই যা, আমার ভালো লাগছে না। মম প্লিজ এসো না, চলো না, একটা জিনিস দেখবে, আমি চলো। বলছি, আমার ভালো লাগছে না, লাগবে, তুমি চলো না। হ্যাঁ গো ঠাম্মি, ওই বাউটি জোড়া বেচেই তো আমি এত জিনিসপত্র পেলাম, বলো অনেক টাকা পেয়েছি যে। তোমরা ভাবো
ভাবো ওইটুক বাউটি, তার কত জোর, হ্যাঁ? ওইটুক বাউটি দিয়ে আমরা এত জিনিসপত্র পেয়েছি। কি জিনিস দিয়েছিলে গো তুমি আমারে ঠাম্মি? আজকের দিনের জন্যই তো দিয়েছিলে। ও মা, অমন হাঁ করে কি দেখতেছো? হ্যাঁ, পুজো যোগাযন্ত্র করতে হবে না, হোটেল সাজাতে হবে তো নাকি? বলছি যে ঠাম্মি, আমাদের হোটেল কবে থেকে শুরু করবো গো? কবে থেকে বলো না, আমার যা তর্স হইতেছে না গো। কবে যে দেখতে পাবো এই দুপুর বেলা লোকে লাইন দিয়ে হোটেলে খেতে বসেছে, ভাত খাচ্ছে আমাদের হোটেলে। কবে থেকে ঠাম্মি বলো না আমারে, কবে থেকে শুরু করবো? আচ্ছা, তোমরা পাঁজি দেখতে জানো তো নাকি? নাকি আবার পুরুত ঠাকুর ডেকে পাঁজি দেখায় দিনক্ষণ ঠিক করতে হবে, কোনটা বলো? এ কপাল লবঙ্গ, আমি তো একেবারে ভুলে গেছি রে। ও বিস্কুটকে দিয়ে পুরুত মশাইকে খবর দিতে হবে, পাড়া প্রতিবেশীদের কয়েকজনকে নেমন্তন্ন করতে হবে। শোন শোন লবঙ্গ, এই বৃহস্পতির চায়ের ঝুপড়ি আজ থেকে হবে অন্নদা ভাতের হোটেল। একই চারটিখানি কথা নাকি? হ্যাঁ, তবে চলো আমরা এবার কাজে লেগে পড়ি তাহলে ঠাকুমা। আরে কাজে তো লেগেই পড়েছি, তুই কি ভাবছিস আমরা দুজনে হাত গুটিয়ে বসে আছি? হোটেল হবে আমাদের, আর খাটাখাটি তুমি একা করবে সে হবে না। চল তুই জিনিসপত্র না, পরে হবে, এখন আমার সঙ্গে চল। আয় না আয় না আয় না, বলছি হাই বলছি, দাঁড়া দাঁড়া কি? আরে দাঁড়া না। চলো, ডক্টর সেন বলেছে সব সময় তোমাকে হাসি খুশি থাকতে, ভালো মুডে থাকতে। বসো। সো জাস্ট ফর ইউ আজকে আমরা বাড়িতে একটা কিটি পার্টি অ্যারেঞ্জ করেছি। তোমার সব ফ্রেন্ডসদেরকে ডাকা হবে, খুব মজা হবে আজকে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছোটরা করেছে জানো Yes. ভাই। আমরা বড়রা শুধু ওদের পাশে থেকে হেল্প করবো, আর কিচ্ছু করবো না। তুমি একটা কাজ করো তো, ওরা বসে তোমার বন্ধুদের একটা লিস্ট করেছে, একবার দেখে নাও তো সবাই আছে কিনা। রাধিকা, একবার দেখে নাও। রাধিকা জলদি নিচে আয়। একবার তুমি জাস্ট একবার লিস্টটা চেক করে না, ফাইনাল করে দাও, আমি বাকি দেখে নিচ্ছি। তুই এদিকে আয়। ইন্দ্রাণী, আজকে কি ঘটলো সেটা তুমি বুঝতে পারছো না, একবারও বুঝতে পারছো না। আমি আজকে সত্যি সত্যি আনন্দ করতে পারতাম ইন্দ্রাণী যদি তুমি জিততে, কিন্তু আজকে তুমি যেতনি, তাই আমি আনন্দ করতে পারছি না। লবঙ্গ অনেক বড়, অনেক মহান হলো আমার কাছে। হ্যাঁ, তুমি বলতে পারো কে জিতেছে, কিন্তু আমার চোখে লবঙ্গ জিতেছে। আজকে নীল কেন এ বাড়িতে রয়ে গেল জানো? তোমাকে ভালোবেসে নয়, তোমার এই অসুস্থতার কারণে তোমাকে করুণা করে। মম, মম, মম। শুনুন ঠাকমা, এইসব কে করেছে গো? আমি আর গিনিমা মিলে বানিয়েছি, ভালো হয়নি? খুব ভালো হয়েছে ঠাকমা, খুব ভালো হয়েছে ঠাম্মি। ঠাকমা, তোমরা এমন করে আমার পাশে থেকো, তাহলে দেখবে এই ভাতের হোটেলটা একদিন আমি কত বড় করে তুলি। শুধু তোমরা দুজনে আমার পাশে থেকো, এমন করে পাশে থেকো। আমার সহ্য হচ্ছে না, তোর এই অভিনয় আমার একেবারে সহ্য হচ্ছে না। কি ভেবেছিস তুই আমাকে? আমি বোকা? তুই যখন সকালবেলা বাজারে গিয়েছিলি, ওই ভোরে কোনো দোকান বাজার কিচ্ছু খোলা থাকে না। আর এই কলকাতা শহরে কাউকে তুই চিনিসও না, যাবার তোর অন্য কোনো জায়গাও নেই। তাহলে কোথায় গেছিলি?
বল বল কোথায় গিয়েছিলি? ঠাম্মি